আলস্যের চাদর আর শুভ্র কুয়াশায় ঢাকা শীতল এই পরিবেশ যেন বলে দেয় শীত এসেছে এখন বাংলার প্রকৃতিতে। স্নিগ্ধতায় ভরা গ্রাম বাংলার শান্ত একটি শীতের সকাল। চারিদিকে কুয়াশার চাদর আর উত্তরের কনকনে হিমেল হাওয়ায় পৌষের সকালে বেশ জমিয়ে শীত পড়েছে এখন বাংলার প্রত্যন্ত অঞ্চলের গ্রামগুলোতে। সুজলা সুফলা শস্য শ্যামলা অপরূপ বাংলাদেশ। প্রিয় এই মাতৃভূমিকে বলা হয় ষড়ঋতুর দেশ। এই ঋতু বৈচিত্র্য বাংলাদেশকে সাজিয়ে তোলে বিচিত্র রঙের সাজে। ঋতুচক্রে হেমন্তের পরই প্রকৃতি ঘন কুয়াশার চাদরে মুখ ঢেকে উত্তরের হাওয়া নিয়ে ধরণীর মাঝে উপস্থিত হয় শীতকাল। শীতের সকালে কুয়াশার বুক চিরে গায়ে চাদর জড়িয়ে কাজের সন্ধানে বের হয় গ্রামের মানুষ। গ্রাম বাংলার শীতের এই সকালবেলার দৃশ্য ধারণের জন্য আজ এসেছি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের একটি গ্রামীণ জনপদে। আজ এই গ্রামের শীতের সকালে ঘুরে বেড়াবো, দেখাবো পৌষের শীতের সকালে এই গ্রামীণ সৌন্দর্য। সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা গ্রাম বাংলার পরিবেশে অসাধারণ সুন্দর একটি গ্রামের শীতের সকালের দৃশ্য আপনাদের দেখাবো। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো সুপ্রিয় ভিউয়ার্স, আজকে সকল গ্রামের দৃশ্যটি কিন্তু জামালপুর জেলার বিভিন্ন গ্রামের দৃশ্য থাকবে। তাই এখানে কোনো সুনির্দিষ্ট করে গ্রামের নাম বলা যাচ্ছে না, যেহেতু আমরা আজকে প্রতিটি গ্রামেই ঘুরব, অনেক গ্রামে যাব। তো সকল দৃশ্যগুলোই কিন্তু জামালপুর জেলার বিভিন্ন গ্রামের দৃশ্য। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন শুরু করি আজকে সকালবেলার এই অপরূপ সুন্দর গ্রামীণ পরিবেশের পর্বটি। বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের শীতের সকালের সৌন্দর্য যেন প্রাণ ভরে উপভোগ করা যায় এই গ্রামীণ জনপদগুলোতে। গ্রামের গৃহস্থের বাড়ির উঠান, খড়ের গাদা, গোয়ালে গরু আর দস্যিপনায় মেতে থাকা শৈশবের দিনগুলো যেন মনে করিয়ে দেয় এই শীতের সকাল। এই সময় নদীর পানি কমতে থাকে। গ্রামের ছোট নদীর পাড়ে বাঁধা ডিঙি নৌকা তাই বেশিরভাগ সময় অলস পড়ে থাকে। কুয়াশার চাদর ভেদ করে নদীর পাড় ধরে কিছু মানুষ ছুটে চলে জীবিকার তাগিদে। শীতের সকালে গ্রাম বাংলার এই অপরূপ রূপ আর গ্রামীণ জীবনের কিছুটা ব্যস্ততা নিয়ে সাজিয়েছি আজকের এই পর্বটি। গ্রামীণ পরিবেশে মায়া ভরা এই সকালের রূপ আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। অসাধারণ সুন্দর একটি মুহূর্ত। সকালবেলা দুদিকে সরিষা ফুলের ক্ষেত, মাঝখানে ক্ষেতের আইল, আর চারিদিকে পৌষের সকালের কুয়াশা মাখা গ্রামীণ পরিবেশ, সব কিছু মিলিয়ে এক অসাধারণ সুন্দর এবং মনোমুগ্ধকর গ্রামীণ প্রকৃতি। আমরা আজকে
এরকম শীতের সকালে ঘুরে বেড়াবো এবং আপনাদের গ্রাম অঞ্চলের শীতের সকালের যে দৃশ্যগুলো সেগুলো দেখাবো। সরিষা ফুলের সুবাস এসে নাকে লাগছে। আমরা সরিষা ক্ষেত থেকে এখন এখানে প্রচুর বেগুনের ক্ষেত করা হয়েছে। শীতের হিমেল হাওয়া সেই উত্তর থেকে সবকিছু মিলে সকালবেলার অসাধারণ সুন্দর গ্রামীণ প্রকৃতি। তো আসুন আমরা আরও কিছু দৃশ্য উপভোগ করবো আজকে। আর ভিডিওটি যারা দেখছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখার চেষ্টা করবেন। অসম্ভব সুন্দর একটি সকাল। এদিকে কুয়াশার পরিমাণ যেন আরও অনেক বেশি। তবে সবচেয়ে ভালো লাগছে অনেক পাখি ডাকছে এদিকে। গ্রামীণ মেঠো পথ সব মিলিয়ে অসাধারণ সুন্দর একটি পরিবেশ। রাস্তার ধারে ফুটে থাকা নাম না জানা ফুল, সব কিছু মিলেই শীতের সকালের দৃশ্যগুলো একেবারে মন কেড়ে নেয়। কুয়াশায় চারিদিকে ঢেকে রয়েছে। এর মধ্যে দিয়ে আজকে আমরা সকালবেলার দৃশ্যটি ধারণ করছি। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা চলে আসলাম একটু পাকা সড়কের ধারে। এইখানকার দৃশ্যগুলো কিন্তু খুবই সুন্দর। বর্তমানে প্রচুর পরিমাণে সরিষার আবাদ করা হয়েছে এখানে। পাকা সড়ক এঁকে বেঁকে চলে গিয়েছে। সেই সড়ক ধরে চাদর গায়ে মানুষ তাদের সকালের কাজে যাচ্ছে। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই সকালবেলা চাচা কোথায় যাচ্ছেন? মেলান্দার মেলান্ত যাবেন? কি কাজে? ডাক্তার যাবো। এদিকে আবাদ কি কি হয় আপনাদের? আবাদ শস্য, স্ক্রিম দানা, তাছাড়া আপনার বেগুন টাল, মুসের টাল, সবগুলোই। নদী তো কাছে না? আর নদী কাছে, যে নদী। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা সকালবেলা এরকম গ্রাম অঞ্চলে ঘুরে বেড়াচ্ছি এবং এখানকার দৃশ্যগুলো দেখাচ্ছি। চারিদিকে কুয়াশার শুভ্র চাদর জড়িয়ে রয়েছে শীতের সকালে। একেবারে নির্জন গ্রামের পথ। সেই পথ দিয়ে আমরা হেঁটে হেঁটে আপনাদের জন্য এই গ্রামের দৃশ্যগুলো দেখাচ্ছি।
সুপ্রিয় ভিউয়ার্স, গ্রামের এই পথগুলোতে এরকম শীতের সকালে হেঁটে বেড়াতে কিন্তু খুবই ভালো লাগে এবং চারিদিকে কুয়াশা মাখা যে পরিবেশগুলো সেগুলো কিন্তু অসাধারণ সুন্দর। তো এর জন্যই শীতকাল একটি উপভোগ্য ঋতু এবং এই শীতের সকালে আজকে বেরিয়ে পড়েছি আপনাদের এই অপরূপ সুন্দর গ্রামের দৃশ্যগুলো দেখানোর জন্য। তো আমরা এই গ্রামের আরও কিছু পথে যাব এবং সেগুলো আপনাদের দেখাবো। তো চলুন সামনে যাওয়া যাক। তো সুপ্রিয় ভিউয়ার্স, অপরূপ সুন্দর একটি গ্রাম, সেই গ্রামের দৃশ্য আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। একেবারে এখন আমরা গ্রামের মাঝে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা ধরে যাচ্ছি এবং এখানকার প্রত্যন্ত গ্রাম অঞ্চলের যে দৃশ্যগুলো সেগুলো ধরা পড়ছে। আমরা চলে আসলাম একেবারে গ্রামের মধ্যে। এখানকার সকালবেলার দৃশ্যগুলো আপনাদের একটু দেখাই। তো সুপ্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমাদের বিশেষভাবে সহযোগিতা করছেন ভাইয়ের নামটা কি? মোহাম্মদ শামসুল হক। শামসুল ভাই রয়েছেন আমাদের সাথে এবং আজকে এই গ্রামীণ যে দৃশ্যগুলো রয়েছে সেই দৃশ্যগুলো আমরা ভাইয়ের সাথে ধারণ করছি। আমরা আপনাদের গ্রামীণ মেঠো পথ দেখালাম, এখন আপনাদের একটু পিচ ঢালা রাস্তা দেখাই। রাস্তার দুই পাশে অসাধারণ সুন্দর সবুজে ঘেরা একেবারে গ্রামীণ পরিবেশে অবস্থিত, সবুজে ঘেরা কলার গাছ এবং এদিকের পরিবেশটি আরও সুন্দর, বার্ডসার। অনেক দূর থেকে ঘুঘু ডাকার শব্দ ভেসে আসছে। কি নিয়ে আসলেন চাচা? সার নিয়ে এলাম। কোন খেতে দিবেন? বেগুন খেতে। বাজার থেকে সার নিয়ে আসলেন। এদিকে কি বেগুনের আবাদ কেমন হয়েছে আপনাদের? ভালো হয়েছে। কতটুকু জায়গা লাগাইছিলেন? 22%। তো সুপ্রিয় ভিউয়ার্স, ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম দশানী নদীর পাড়ে। একেবারেই ছোট নদী এবং সেই সাথে শীতের এই মৌসুমে নদীর পানি অনেক কমে গিয়েছে।